আবার কেউ না কেউ তো দায়িত্ব থাকবে ভাই। কে আছে? আপনি আছেন? আপনি আমাকে বলেন। আপনি বলেন তাহলে এই ড্রাইভার আপনি বলতে পারেন? কোন ড্রাইভার? এই যে এখন যে ভুল চিকিৎসা একটা রোগী মারা গেল, সে আমরা কেমনে জানবো? আমি আপনি তো জানতে জানেন না, তো আপনার কর্তৃপক্ষ জানেন না, কে জানে? কর্তৃপক্ষ জানে না সেটা বলিনি, আপনি বলছি আমাকে তারা নাই। সে আছে কোথায়? এখন তো কেউ নেই। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিরিজ পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হসপিটাল সিএসসিআর, যেটা নগরীর মূলত গুলপাহাড় মোড়ে অবস্থিত। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে মূলত এখানে একজন রোগী আমাদের অভিযোগ করেছেন যে ভুল চিকিৎসার কারণে তার এক স্বজনের মৃত্যু হয়েছে। আমরা যতটুকু জানেছি তিনি সাতকানিয়ার দক্ষিণ রূপকানি এলাকার বাসিন্দা। তিনি বেশ 3-4 দিন ধরে এখানে ভর্তি আছেন এবং 75 বছর বয়সী ওই রোগী কিন্তু স্টোমাক ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তৃতীয় পর্যায়ে তিনি ছিলেন বলে জানিয়েছেন এবং তিনি স্বাভাবিক ছিলেন বলে তারা বলছেন এবং আজকে হঠাৎ করে অপারেশন করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন। এবং এখানে কিন্তু যে যিনি যার মৃত্যু হয়েছে, নিহত রোগীর স্বজনরা আছেন, তার 2 ছেলে আছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই বিষয়টা একটু বলবেন যে এখানে আসলে আপনারা কখন আসছেন এবং রোগী আপনার কি হয় এবং আজকে কি হয়েছিল? রোগী হলো আমার বাবা। আমরা এইখানে ভর্তি হলাম, আমরা তো এর আগে স্টেটমেন্ট দিয়েছি। এইখানে ভর্তি হয়েছে আজকে 3-4 দিন, ঠিক আমাদের মাথার ইয়ে নেই ভাই। এখন কয়দিন আগে এটা অ্যাকুরেটলি বলতে 3 দিন 4 দিন না, অপারেশন তো 2 দিন আগে, আমরা ভর্তি হয়েছি আরো 2 দিন আগে, অলমোস্ট 4 দিন। তো 4 দিন আগে তো আমরা এখানে ভর্তি হয়েছি ভাই। সব কিছু স্টেটমেন্ট দিছে, আর নতুন করে আর কি দিব ভাই? কেন হলো এদের ম্যানেজমেন্ট এগুলাতে কিছুতে যোগ্য না। আপনারা শুধু জাস্ট লাইভেও আসছেন, দেখেন, দেশবাসীকে দেখান ওইটা আপনাদের ওদের উঠি থেকে ডেলি 40-50টা অপারেশন হওয়ার যোগ্য কিনা, ওইটা কিনা আপনারা দেখেন। আমরা এখানে আর কি আর বলবো? এখানে কিছু কি বলার আছে? আপনারা ডাইরেক্ট সরাসরি যেয়ে দেখেন, সরাসরি দেখলে তো আপনি বুঝতে পারবেন। আপনারা এই যে কিভাবে যে এতগুলো অপারেশন হয়, 10টা 5টা 10 ডাক্তার যদি একসাথে বসে অপারেশন হয়, একটার পর একটা, এটা তো ভাই খসাই কানা না। এখানে এইভাবে অপারেশন করার ইয়ে তো রাখে না এরা। আমি তো চাই না ভাই হাসপাতালের বিরুদ্ধে আমি রিপোর্ট করবো, সবকিছু আবার বদনাম করে। আমার লাভটা কি হবে ভাই? এখানে আমার তো কোনো লাভ নেই। আমার যা ক্ষতি করার করে ফেলছে ওরা, আমার তো কোনো লাভ নেই এদের ক্ষতি করি আমার ভাই। ডেইলি আমি আজকে 4 দিন ধরে এখানে, 4 দিনের 4টা অলমোস্ট 5টা এদের আইসিইউ থেকে 5টা রুগী বের হয়েছে মৃত্যু, আর একটা অলরেডি ও ক্রিটিক্যাল অবস্থাতে আছে। আপনারা যদি ব্যবসা করার জন্য তাহলে এইসব রুগী ঢুকান, তাহলে এটা আলাদা বিষয়, এটা আপনাদের ব্যবসা হয়তো। কিন্তু যারা রুগীরা আসে তো এরা ব্যবসা করার জন্য আসে না ভাই। ওরা একটু সাহস নিয়ে আসে। এরা সবাই তো আর আমার মতো না ভাই, সবাই দিতে পারবে টাকা। আর আমরা দিতে পারতে যেরকম সবাই তো আর দিতে পারবে না। অনেকে তো অনেক জায়গা থেকে তুলে, গ্রাম থেকে তুলে, আশেপাশের ইয়ার থেকে তুলে, পাড়া প্রতিবেশী থেকে তুলে তো ওরা চিকিৎসা ট্রিটমেন্ট নিচ্ছে। সবাই তো তার এভাবে পারে না ভাই। আমি তো টাকা দিয়েও না হয় ফেরে পাবো আমার বাবার, না কি করবো? আমার তো কিছু করার নেই। এখন যা হয়ে গেছে, এখানে কিচ্ছু বলারও নেই আমার আর। আসলে তিনি বিভিন্ন অভিযোগ করছেন, এখানে মিসম্যানেজমেন্টের কথা বলছেন, পাশাপাশি অতিরিক্ত টাকা আদায়ের পরও তারা যে কাঙ্ক্ষিত চিকিৎসা সেটি পাননি বলে তারা অভিযোগ করছেন। ভাই আমাদের সাথে একটু যদি জানাতেন কি কারণে আমার বাবার মৃত্যু হয়েছে? আমার বাবার মৃত্যু ভাইয়া, আমি এর আগেও যেটা বলছি আপনাকে, আমি আসলে কথা বলতে পারতেছি না ভাইয়া। আমি 4 দিন আগে এখানে অ্যাডমিশন নিয়েছি। এখানে আমি 4 দিন পরে আমার বাবা, 2 দিন পরে অপারেশন হয়। অপারেশনের মূল সিমটমটা ছিল হচ্ছে আমার বাবার স্টোমাক ক্যান্সার এবং এটা ছিল 3rd স্টেজ। তো আজকে 2 দিন আগে, অলমোস্ট 48 আওয়ার্স আগে আমার বাবার স্টোমাকের অপারেশন হয়। অপারেশনের পরে আমরা সবাই যেটা জানি, এটা হচ্ছে সার্জারি শেষ হওয়ার সাথে সাথে রুগীর সেন্স আসবে বা রুগী চোখ খুলবে, আমাদের সাথে কথা বলবে। এসপার সবাই যেভাবে হয় আমরাও তাকে দেখতে গেছি, ওনারা আমাদেরকে দেখায় নাই। দেন ওরা স্টিল নাও 48 আওয়ার্স পরেও মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার জ্ঞান ফিরে নাই। আমি এটা আপনাদের মাধ্যমে আবারও বলতেছি, এটা ফার্দার ইনভেস্টিগেশন করবেন আপনারা। সিএসসিআর কর্তৃপক্ষ এটা দায়ভার নেবেন এবং এটা পুরোটাই সিএসসিআর কর্তৃপক্ষ দায়ভার নেবেন। এটা আমি বলবো, আমার বাবার যেটা হয়েছে আমরা আর বাবা আর পাবো না। আসলে এটা আসলে আমাদের ফিলিংসটা, এটা অন্যজন বুঝবে না, বা আপনারা এজ এ জার্নালিস্ট আপনাদের মাধ্যমে জানানোর মানেটাই হচ্ছে সবাই যেটা জানুক। এই সিএসসিআর কর্তৃপক্ষ আমার এটা দায়ী নিবে, আমি ফার্দার এটা ইনভেস্টিগেশন আপনারাও করবেন, আমিও করব এবং এটা আমরা
যেটা যেভাবেই করতে হয় আমাদের প্রশাসনের মাধ্যমেও আমরা এটা করব। আচ্ছা, উনি তো স্বাভাবিক অবস্থায় ছিল, হঠাৎ আমার বাবা স্বাভাবিক ছিলেন। আমার বাবা স্টোমাক ক্যান্সার 1 সপ্তাহ আগে সাসপেক্ট হয়েছে, এরপরে আমরা নিয়ে আসছি। একটা ব্যক্তি, একটা রোগী, ফিজিক্যালি ফিট একটা রোগী কখনো অপারেশন, স্টোমাক অপারেশনের পরে মারা যেতে পারে না। আমরা এটাকে পুরোপুরি এই টিমটাকে দায়ী দিব, এই দায়ীটা পুরোটাই ওনারা নেবেন। এবং আপনাদের মাধ্যমে আমি আবারও বলছি, আপনারা পুরোপুরি এটা ইনভেস্টিগেশন করবেন, ওনাদের ওটি থেকে আইসিইউ পর্যন্ত এটা আপনারা ব্যবস্থা নিন প্লিজ। দর্শক, মূলত যে নিহতের স্বজন দুই ছেলে যেটা বলছিলেন যে সিএসসিআর কর্তৃপক্ষকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে তাদের বাবা সুস্থ অবস্থায় ছিলেন এবং হঠাৎ করে তাদের ভুল ম্যানেজমেন্টের কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছেন। দর্শক, চট্টগ্রামের গুলপাহাড়ের যে সিএসসিআর হসপিটাল, সেই সিএসসিআর হসপিটাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।